বাহক রয়েছে না মশা। তো আমাকে ঠিক ওই নর্দমার কাছে একটা প্লাস্টিক চেয়ার এরকম, কিন্তু সেটা এরকম নড়বড়ে এই পড়বো তখন এই পড়বো, তাতে বসে মানে আমি একটু অপেক্ষা করবো, কেন আর কেউ আসেনি। আমাকে বললো 4টার সময়, আমি ঠিক 4টার সময় আগে পৌঁছে গেছি। তারপরে দেখছি কেউ নেই। তারপর তখন ওরা রাস্তা পরিষ্কার করছে, রাস্তার মধ্যে পুজোর পান্ডাল পরিষ্কার করছে, আমি বসে আছি, হ্যাঁ হবে হবে হবে। 1 ঘন্টা পরে হলো, আর ওইরকম অবস্থাতেও আমি ছেড়ে দিলাম ভাষা। শ্রোতাকে 4 জন বসে আছে, তার মধ্যে 2 জন আমাকে ডাকলো যারা ডেকেছেন, আর 2 জন এমনি, আর একজন বুড়ি মহিলা বসে আছেন। আমি ভাবলাম বাহ, একটা শ্রোতা পেলাম। তারপরে বুঝলাম না, ওরা একটা কম্বল ভিতরে ছিল, ওই বুড়ি মহিলা কম্বল পাবে। কিন্তু তখন আমি আত্মবিশ্বাসে একদম ছেড়ে দিলাম। তো এইটাই হচ্ছে কেন প্র্যাকটিস। ওরকম অনেক জায়গায় ডেকেছে, অনেক জায়গায় নর্দমার কাছে বসায়নি, কিন্তু এরকম জায়গায় বসিয়ে, ওই ধরনের জায়গায় বসিয়ে আমার প্র্যাকটিস ছিল। আমি জানতে পারি পোশাক কামড়াতে আর কি করা যায়। তো প্র্যাকটিস সবসময় কি করতে হবে? প্র্যাকটিস কি করতে হবে? অভ্যাস করতে হবে। কি করতে হবে? লিখে নাও, অভ্যাস করতে হবে। অভ্যাস করতে হবে। ভাই তোমার নাম কি বললে? ও বসছিল কোথায়, কেটে পড়লো। তুমি ওখান থেকে এখানে লাফালে। আমি তোমাকে ডাকবো, তুমি এতক্ষণ শুনলে তো ওটা রেখে দাও, ওই অনুযায়ী আসবে, আর এসে ওখানে কিছু বলবে। বলবে তো? বলতেই হবে, ছাড়বো না। আকাশ পাল, হাততালি হাততালি, হাত উপরে। নমস্কার, আমার নাম আকাশ পাল। আমার বাবার নাম সুরিন্দর, আমার মায়ের নাম শুক্লা পাল। আমি এসেছি, আমার দিদি সেখানে বসে আছে, আমার ভাই সেখানে বসে আছে। এই যে নমস্কার। হাততালি। দিদি আছে, কিন্তু কি বলবো, কিছু বলতে পারেনি। নাম বললো, বাবার নাম বললো, মায়ের নাম বললো, তারপরে কাকে কপি করলো, এর আগে কে বললো? হ্যাঁ, ওকে কপি করলো। আমার ও তো তৃতীয় অ্যাটেম্পটে করলো সেটা, হ্যাঁ তাই না? দ্বিতীয়, যাই হোক, আমার মা বসে আছেন, আমার আমি জানতাম না, ও মাকেও ডেকেছি, ওকেও ডেকেছি, যাই হোক। তো হ্যাঁ, বোনকে তো ডাকা হয়। ও বাবারে, ডেঞ্জারাস। তো ও এটা বলে দিল, এখন আমাদের আকাশ পাল সেটাকে কপি করে বসো, কপি করে নিল, বেশ ভালো বললো, তাই তো? কোনো একবার বলেছিল না, ঠিক আছে, তাতে মাফ করে দেবো। এবারে যখন তোমরা কোনো কিছু বক্তব্য রাখছো, তোমরা কি করে বুঝবে যে যারা শ্রোতাগণ তারা সেটা ভালো করে শুনেছেন কি না? তোমরা যদি লক্ষ্য করে থাকো, আমি এতক্ষণের মধ্যে অনেকবার আত্মবিশ্বাস বলেছি কিনা? কেন আমি চাই যে ওই আত্মবিশ্বাস কথাটি তোমাদের মনের মধ্যে দাগ কাটে। কেননা আত্মবিশ্বাস না থাকলে, যেমন সিমেন্ট না থাকলে তৈরি করা যাবে না, আত্মবিশ্বাস না থাকলে তোমরা বক্তব্য রাখতে পারবে, বক্তা হতে পারবে না। ওই জন্য আত্মবিশ্বাস খুবই জরুরি, খুবই প্রয়োজন। অতএব যখনই কোনো বক্তব্য রাখবে, যে জিনিসটা তুমি মূল জিনিসটা বলতে চাও সেটাকে বারবার বলবে, বুঝতে পারছো? রিপিট করো। যে মূল বক্তব্যগুলো তুমি রাখতে চাও, যে মূল কথাটি বলতে চাও, সেটাকে বারবার বলবে। কিন্তু বারবার বললে, আমি আত্মবিশ্বাস বললে তো ওটা ভালো লাগবে না। মানে ওটা বলার ধরন আছে, ভালোভাবে বারবার বলতে হবে। তাহলে বুঝতে পারছো? রিপিট, বারবার বলতে হবে। লিখে নাও, যে বিষয়টা তুমি বলতে চাও সেটাকে কতবার বলতে হবে? বারবার বলতে হবে, যাতে যারা শ্রোতা তারা ভালো করে সেটাকে বুঝতে পারে। তোমার নাম কি ভাই?
মাইতি। আমি তোমাকে ডাকছি, তুমি এসো, তুমি শুরু থেকে শুনছো তো? এটা তো দেখেছো, তুমি বুঝতে পারছো কিরকম কনফিডেন্স আত্মবিশ্বাসের সঙ্গে আসতে হবে, তাই না? তুমি গান করতে পারো না, তাহলে যোগ বলতে পারো, লাস্ট হয়ে গেছে, তাহলে মিমিক্রি করতে পারো, গল্প বলতে পারো, কিন্তু তোমাকে দুটো কথা বলতে হবে। কিন্তু এখন আমার মা বসে আছেন, বাবা বসে আছেন বললে হবে না, ঠিক আছে? পীযূষ মাইতি, জোরে হাত তালি। আমার নাম পীযূষ মাইতি, আমার বাড়ি বাউলিয়া। নমস্কার। জোরে হাত তালি। ভালো ছিল না? তবে তবে পীযূষ মাইতি মুখে হাসিটা খুব প্রয়োজন। স্মাইল, এটা লিখে না, মুখে হাসি, মুখে হাসি খুব প্রয়োজন। তোমার ওই বাংলার পাঁচের মুখ কেউ দেখতে চায় না, হাসবে একটু। তাহলে আরেকবার চেষ্টা করি, ঠিক আছে? আমি আবার ডাকবো, হাততালিটা কমে যাচ্ছে। পীযূষ মাইতি, মাথাটা উঁচু করে একটু হেসে আসবে ভাই। ঠিক আছে, পীযূষ মাইতি। আমার নাম পীযূষ মাইতি, সাইডে যা, সাইডে যা। আমার বাউলিয়া বাড়ি। নমস্কার। ভালো, বসো। এখন কত পয়েন্ট হয়েছে? 20টা পয়েন্ট হয়েছে। বাইরে যাবে, এই যারা তোরা একসঙ্গে গেলে সবাই কেটে পড়বে। আচ্ছা, এই ভাই তোরা ক্যামেরার সামনে এভাবে আসছিস? তারপরে যে না বসো, হ্যাঁ ঠিক আছে। না আর যেন কারণ এমার্জেন্সি না হয়, এটা একটা এর মতো সবাই বাইরে চলবে। কোনটা? যখন তুমি কোনো বক্তব্য রাখবে তখন তোমার গলা সবসময় একরকম থাকবে না, থাকা চলবে না। বুঝতে পারছো আমার কথাটা? বুঝতে পারছো আমি কি বললাম? এখন কি করছো তুমি? কি বললাম আমি এখন? তোমার নাম কি? কি বললাম এখন? কি বললাম? কি লিখছে? আচ্ছা, আমি বলছিলাম যে যখন তুমি কোনো বক্তব্য রাখবে তোমার গলা সমানভাবে থাকা চলবে না। বুঝতে পারছো? মানে একটু উঁচু হবে, নিচু হবে, সেরকম থাকতে হবে। বুঝতে পারছো? এটাকে ইংরেজিতে বলে মডুলেশন, মানে গলা একটু উঁচু নিচু হবে, ঠিক আছে? বসো। গলা কিরকম হবে? আমি যদি তোমাকে একটা উদাহরণ দৃষ্টান্ত দিই, আমি এরকম কথা বলছিলাম, তো ওরা শুনছিল, তারপর তোমরা শুনছো, আমরা বক্তব্যের সংক্রান্ত কথা বলছি, বক্তব্যটা এরকম দিতে হবে, ভালো বক্তৃতা এরকম হয়। আর সব ভালো বক্তা অনেকে আছেন, যেমন এপিজে আব্দুল কালাম ভালো বক্তা ছিলেন, আমার প্রেসিডেন্ট ছিলেন, তোমরা জানো। বুঝতে পারছো আমি কি বলছি? এরকম বক্তা হয়তো তোমরা শুনে থাকবে, শুনেছো এরকম বক্তা? ওরা বলে যায় কিছু কিছু মাথায় আসে না, মনে কিছু দাগ কাটে না। কেন? কেননা ওই একই রকম বলে যাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে আশীর্বাদ জানাই, আপনাকে স্বাগত জানাই, আপনাকে নিমন্ত্রণ জানাই, ঘোড়ার টিম, আমার কিছু না, কাজগুলা এরকম যা খুশি কেউ শুনছেই না। কেন? কেন? ওই গলা সমান ভাবে একই রকম। অনেকে ঘুমিয়ে পড়বে, ভগবান জানে কি হবে। ওইটাই যদি কেউ বলবে নমস্কার, তারপর থেমে গেল, তারপর আপনারা এখানে কেন এসেছেন? ওই গলা উঁচু নিচু হবে, লিখে নাও। এক সমান ভাবে একই রকম তুমি কথা বলবে না। এখন
আমরা ডাকবো একজনকে, নাম বলে দিচ্ছি, অনিন্দিতা না? হ্যাঁ, শ্রীজনী। আপনার নাম অনিন্দিতা, কনফিউজ হয়ে যাবো। শ্রীজনী, তো শ্রীজনী কুন্ডু। হ্যাঁ, হাততালি দেবে সবাই। শ্রীজনী কুন্ডু, আরে বলে হাততালি। এখন কি ভুল হলো? রাহুল নিচে যা। না না, মাইকটা কেড়ে নিতে হবে। তারপরে যেমন হেঁটে এলো, কি ভুল হলো? এরকম কনফিডেন্স, এরকম হাঁটবে, এরকম। নাহলে আমি আবার সুকন্যা সেনকে ডাকবো দেখানোর জন্য। তুমি বসো, আমার ডাকছি, আমার হাততালি কমে যাচ্ছে। শ্রীজনী কুন্ডু, হাততালি তো, হ্যাঁ, না না, এটা ঠিক আছে। হাতটা এরকম দেখো, এরকম হাঁটবে, এরকম। হ্যাঁ, যেন তোমাকে খেয়ে ফেলবে। যাও, আমার হাততালির ট্রেনিং দরকার। শ্রীজনী কুন্ডু, নমস্কার, আমার নাম সৃজনী কুন্ডু। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। ধন্যবাদ। হাততালি। তো এখন কত পয়েন্ট হলো টোটাল? 20। 31 বলছে। এটা এক্ষুনি শেষ হয়ে যাবে, এটা বলে যাবে পুরো। দেখো কি হয়, তুমি হয়তো ভালো করে প্র্যাকটিস করলে, তোমার বিষয় তুমি ভালো করে জানো, আত্মবিশ্বাস আছে, ভালো করেই তুমি কাপড় করলে, ভালো করে যাচ্ছ। কিন্তু এটা বড় একটা কিন্তু, যেখানে তোমার অনুষ্ঠান হবে বা তোমার মঞ্চে কি হবে, সবকিছু কিন্তু তোমার হাতে। ধরো তুমি গেলে, তুমি ভাবলে একটা ছবি দেখাবো, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাবো, ওখানে গিয়ে বোঝা গেল প্রজেক্টর কাজ করছে না, ওখানে গিয়ে দেখলে মাইক কাজ করছে না। হয়তো তুমি ভাবলে যে কার্টেন থাকবে, পর্দাটা খুলবে, হয়তো দেখলে পর্দাটাই নেই বা পর্দা কাজ করছে, কেউ আসেনি। তখন এরকম অবস্থায় কি করবে? কখনো নার্ভাস হবে না, কখনো দেখে নাও, কখনো নার্ভাস হবে না, কখনো নার্ভাস হবে না। আর আরেকটা পয়েন্ট লিখে নাও, যখন কোনো অসুবিধা হয়, সেই অসুবিধাকে নিয়েই বলতে শুরু করে দেবে। যখন কোনো অসুবিধা হয়, সেই অসুবিধাকে নিয়ে বলতে শুরু করে দেবে। যেমন আমি একবার একটা বিশ্ববিদ্যালয়ে গেলাম, ওখানে আমি যাই মাঝে মধ্যে, ওখানে আমি পড়াই। তো ওই বিশ্ববিদ্যালয়তে গেলাম, কনফারেন্স ছিল। তো ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে আছে না, এরকম প্রজেক্টর, সরকারি তো, ওটা কাজ করছিল না। তো আমি কি করলাম, আমি ওইটা দিয়ে 5 মিনিট বললাম, মানে ওইটার উপরেই 5 মিনিট বললাম। এই প্রজেক্টর গুলো কাজ করে না, আমরা কি করি, এরকম করে সবাই হাসলো, খুব মজা হলো। আমি একদম নার্ভাস হইনি, সেটা নিয়েই বললাম। ইতিমধ্যে যারা ওটা ঠিক করছিল, তারা ওটাকে ঠিক করে ফেলেছে 5-10 মিনিট। ওই জায়গায় আরেকবার গেলাম, সেই প্রজেক্টর কাজ করছিল না, আমি সেটা নিয়েই বলতে শুরু করলাম। ওরা ঠিক করছিল, ঠিক করতে পারেনি। তারপরে আমি ওই প্রজেক্টর ছাড়াই এটা বলে দিই। তো এইটাও একটা আছে, মানে এরকম পরিস্থিতি হলে কি করতে হবে, তারও প্রস্তুতি যেন থাকে, তো এটাও লিখে নাও। মানে আরেকটা বিকল্প যেন থাকে, তুমি যেমন বক্তৃতা দিতে যাচ্ছিলে, সেটা যদি না হয়, তার আরেকটা বিকল্প যেন থাকে। তোমরা এখানে কিছুক্ষণ ধরে বসে আছো, এর মধ্যে কতবার হাসলে? হ্যাঁ, গুণে হাসনি, কিন্তু কয়েকবার।
একদম হাসিনি, বেশ কয়েকবার, তাই তো? অনেকবার হাসলে। আমি যেখানে কথা বলি আমি লোকেদের হাসানোর চেষ্টা করি, আমি আগেই বলেছি ভালো বক্তা সবসময় হাসানোর চেষ্টা করবে, সবসময় হাস্য হিউমার ব্যবহার করবে, বুঝলে? ওই হাসি দিয়ে খুব বড় বড় কথাও খুব সহজ ভাবে বলা যায়, হাসি দিয়ে খুব বড় বড় কথাও সহজ ভাবে বলা যায়, এজন্য হাসি ব্যবহার করবে, হাসি ব্যবহার করবে। আরেকটা জিনিস ব্যবহার করবে, গল্প। গল্প কি ব্যবহার করবে? গল্প। আমি এখানে একটা কর্মশালা করেছিলাম, রাগবো কেন। কে অ্যাটেন্ড করেছে এটা? রাগবো কেন, রাগবো কেন করেছিলাম না? রাগবো কেন? আমি দিল্লিতে গেছিলাম এই বছরই শুরুর দিকে, তো ওখানে একটা ভক্তদের একটা ছোট গ্রুপ আছে, তারা বললো মহারাজ আপনি আমাদের কিছু বলবেন। তো আমি বললাম আমরা রাগকে কি করে কন্ট্রোল করতে পারি। তো এই বক্তৃতা রাগকে কিছু বলবে। কি বলছিলেন? বিরতিতে এটা এখন পুরো পূর্ণ বিরতি হতে চলেছে, তুমি থাকো। বিরতি একবার হলে না তারপরে কেউ ফেরত আসে না, তাই না? আর অনেক সময় যায়। ধৈর্য ধৈর্য। রাগ কেন আর কি করে কমাবো সেটা ছিল বিষয়। তো আমি তখন আসছিলাম যখন ট্রেনে দিল্লি, কাঠগোদাম থেকে দিল্লি, তখন একটা ঘটনা হলো। ওই শতাব্দী ট্রেনে সবাই খুব শিক্ষিত, খুব পড়াশোনা, তারা আসছিলেন। ওই ট্রেনে কি হয়, সিট মানে ওটা বসারই, এটা শোয়ার কোনো ব্যবস্থা নেই। তো ওই সিটটাকে কেউ এরকম হেলান দিয়ে বসছিল, পুশব্যাক। তো পিছনে যিনি বসে আছেন সে চেঁচিয়ে উঠলো, দুজন ভদ্র মহিলা, সে চেঁচিয়ে উঠলো, অনেকক্ষণ তাদের ঝগড়া হলো, আর খুব চেঁচিয়ে, সবাই ভাবছে কি হয়েছে, ঠিক আছে। এবারে যখন ও চাচাজি বলছে আমি তো এটা করলাম, আপনি তো যত দুনিয়ার লাগেজ নিয়ে এসেছেন, আপনি কি মানে সারা বাড়িটা নিয়ে এসেছেন নাকি, এই করতে করতে তো আপনি কি কথা বলছেন, ইউ শাট আপ। তো বলছে ইউ শাট আপ, বলে তুমি আর বুদ্ধি নেই, মানে যে বাচ্চারা যেমন ঝগড়া করছে। তো আমি এই ঘটনাটা বললাম, বললাম এই ঘটনাটাকেই অন্যভাবে ওখানে জিনিসটা করা যেতে পারে। কিরকম? ধরো আমি হলে একজন এরকম পুশ করছে, এলান দিচ্ছে, আর ওকে আসছে, তো আমি তো বসে আছি, আমার অসুবিধা হচ্ছে, তো আমি সঙ্গে সঙ্গে বলতাম যে আর করবে না, আমার ভুড়িতে লাগছে, আর করবে না। আমার যেই বলা মাত্রই লোকেরা হেসে ফেলবে, তো স্বাভাবিক হেসে ফেলবে। তো এই যে গল্প বলতে সবার মাথায় এটা খুব ভালো লাগে। যখনই তুমি একটা বক্তৃতা দেবে, গল্প দিয়ে যদি শুরু করো, মাঝে মধ্যে গল্প বলো, আর গল্প দিয়ে